আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি ডাক্তার কাউসার আহমদ কনক, একজন প্লাস্টিক সার্জন। স্বাগত জানাচ্ছি ডক্টরস চেম্বার অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো জন্মগত শারীরিক ত্রুটির প্লাস্টিক সার্জারি নিয়ে। একজন বাচ্চা বাবা মার কোলে যখন কোনো একটি জন্মগত শারীরিক ত্রুটি নিয়েই জন্মগ্রহণ করেন, তখন বাবা মা অনেকটাই বিষণ্ণ হয়ে যান, অনেক চিন্তিত হয়ে যান, এমনকি এটাও তারা ভাবেন যে এটি হয়তো তার বংশের জন্য, পরিবারের জন্য এক অভিশাপ। তো সে সকল বাবা মাদেরকে আশ্বস্ত করতে চাই, এটি কোনো শুধু একটি শারীরিক ত্রুটি, এটি কোনো বংশীয়গত কোনো অভিশাপ নয়। সময় মতো চিকিৎসা, প্লাস্টিক সার্জারির মাধ্যমে আপনার সন্তান এই শারীরিক ত্রুটি কাটিয়ে অনেকটাই স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবেন বলে আমি আশ্বস্ত করছি। শারীরিক ত্রুটি বলতে আমরা প্রথমেই আমরা বলতে চাই ঠোঁট কাটা বা তালু কাটা নিয়ে। নিয়মিত পরিচর্যার মাধ্যমে, অপারেশন পরবর্তী নানা স্পিচ থেরাপির মাধ্যমে আপনার বাচ্চা স্বাভাবিকভাবে খেতে পারবে, কথা বলতে পারবে এবং স্বাভাবিক আকৃতি নিয়ে এসে বেড়ে উঠবে বলে আমরা আশ্বস্ত করছি। অনেক ক্ষেত্রেই আমরা অনেক বাচ্চাই আমরা পাই জন্মগত কানের ত্রুটি নিয়ে। কান ছোট হয়ে থাকে, বড় হয়ে থাকে, অথবা অতিরিক্ত খাড়া কানের জন্য অনেক অভিভাবক চিন্তিত হয়ে থাকেন। সেক্ষেত্রেও আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে এগুলো আমরা সমাধান করতে পারি। অনেক বাচ্চা জন্মগ্রহণ করে দেখা যায় যে শরীরের নির্দিষ্ট অংশে একটু চামড়ার অভাব রয়েছে। অনেক ক্ষেত্রে চামড়ার নানা বিকলাঙ্গতা দেখা যায়, যেমন অতিরিক্ত কুচকানো চামড়া নিয়ে অনেক বাচ্চা জন্মগ্রহণ করে, চামড়ার জন্মগত কিছু দাগ নিয়ে অনেক বাচ্চা জন্মগ্রহণ করে। তাদেরকেও সময়ে সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আর হাত পায়ের কিছু জন্মগত বিকলাঙ্গতা আমরা দেখতে পাই, যেমন অনেক ক্ষেত্রে হাতে বা পায়ে অতিরিক্ত আঙ্গুল থাকে, অনেক ক্ষেত্রে হাতের বা পায়ের আঙ্গুলটি স্বাভাবিকের চেয়ে অনেক বড় থাকে, অনেক ক্ষেত্রে আবার আঙ্গুলগুলো জোড়াও লাগানো থাকতে পারে। আবার অনেক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় হাতে বা পায়ে একটি কনস্ট্রিকশন রিক বা সংকুচিত একটি জায়গা থাকে, যেটি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি চিকন। এক্ষেত্রে বাবারা বা মায়েরা অনেক চিন্তিত থাকেন। এই সকল ধরনের জন্মগত শারীরিক দৃশ্যমান ত্রুটিগুলো প্লাস্টিক সার্জারির মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। আপনারা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে, হতাশাগ্রস্ত না হয়ে সঠিক সময়ে আপনার সন্তানের জন্মগত ত্রুটির জন্য একজন দক্ষ প্লাস্টিক সার্জনের পরামর্শ নিন। ধন্যবাদ সবাইকে।